স্ট্রাইক হ্যান্ডের নতুন ব্যাটার, দুজন ব্যাটারই কিন্তু এই মুহূর্তে উইকেটে নতুন, আতিকুর রহমান এবং কে আর হাসান। আমার মনে হয় যে এখান থেকে রান রেটটা একটু কন্ট্রোলে আনবেন ক্রিকেটার কুমিল্লার বোলাররা, কারণ দুজন ব্যাটারি একদম ব্র্যান্ড নিউ, হয়তো একটু স্ট্রাগল করতে হবে। একটা ভালো জায়গার বল ছিল, ফ্লিক করতে চেয়েছিলেন স্কোয়ার লেগের দিকে, তবে সরাসরি হাঁটুতে কানেক্ট হয়েছে। ভালো জায়গার বল, সামনের পায়ে চমৎকার প্লেসমেন্টও করেছেন আতিকুর রহমান। যথেষ্ট হাইট রয়েছে কিন্তু ওনার, এবং চমৎকার ক্লাসি ব্যাটিং করতেন কিন্তু উনি প্রফেশনাল ক্রিকেটে। এবং আমার খুব সৌভাগ্য যে আমি ওনার সাথেও ড্রেসিং রুম শেয়ার করেছি অনেকগুলি খেলায়। চমৎকার ব্যাটিং করতেন, এবং আমার সাথে ওনার বেশ কিছু খেলাতেও পার্টনারশিপ রয়েছে অনেক বড় বড়, ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যখন গিয়েছি একসাথে। একটু বাইরে ছিল, স্কোয়ার কাট প্লেসমেন্ট করতে চেয়েছিলেন, তবে কানেক্টটা প্রপারলি হয়নি। ডট বল, চমৎকার। আবার ভালো জায়গার বল, সাইম আহমেদ চঞ্চল, অসাধারণ সুন্দর জায়গা মেনটেন করে কিন্তু বোলিং করে যাচ্ছেন। দুটি ওভার বক্সে বল করেছিলেন লেগ মিডল স্ট্যাম্পে, দেখে শুনে কবজির মোচরে ট্র্যাপ করেছেন শর্ট মিড উইকেট অঞ্চলে। শর্ট মিড উইকেটের ফিল্ডার একটু চাপানো ছিল স্কোয়ার লেগের দিকে, যে কারণে গ্যাপটা কিন্তু সৃষ্টি হয়েছে, এবং কমফোর্ট একটা রান এমডি আতিকুর রহমানের ব্যাট থেকে। ঢাকা রয়্যালস ওয়াসেল আহমেদ ব্যক্তিগত চতুর্থ বল, আবারও বক্সে বল করেছেন, তবে ফিল্ডার টপে ছিল, টপে বলতে 30 গজে ছিল শর্ট মিড উইকেটের ফিল্ডার, যে কারণে সফট হ্যান্ডে আরো একটি রান আতিকুর রহমানের ব্যাট থেকে। চমৎকার সিঙ্গেলস ক্যারি করেন, এবং প্রফেশনাল ক্রিকেটেও আমি অনেক ইনিংস দেখেছি ওনার, এবং আমার সৌভাগ্য যে আমি সেই ইনিংস গুলো একই সাথে ফেসও করেছি, একই দলের হয়ে। চমৎকার ব্যাটিং করতেন আরিফ, বক্সে বল, এবং এমডি আতিকুর রহমান সামনের পা থেকেই আসলে ডিফেন্সটা করেছেন। আবার ডট বল, আরিফ ভালো জায়গার বল ছিল, সজোরে ব্যাট সুইং করেছিলেন, চমৎকার চেষ্টা করেছিলেন কিন্তু ফিল্ডার রিভার্স কাম ডাইভটাও কিন্তু দিয়েছেন কমিটমেন্টের সাথে নিজের দলের, তবে গ্রিপটা আসলে প্রপার হয়নি। হয়তো মাটিতে যখন পড়েছেন বাড়িটা লেগেছে হয়তো হাতে। ভালো জায়গার বল, দেন কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব স্কোরটাকে, সেই জায়গাটা হয়তো মাথায় রাখছেন। তবে আমার মনে হয় যে যেহেতু দুজন ব্যাটার নতুন, এবং বাকি 5 ওভারে যদি ভালো ফিনিশ করতে পারেন, দেন একটা স্মার্ট স্কোর করতে পারবে কিন্তু ঢাকা রয়্যালস। ব্যাক অফ লেন্থে বল ছিল, দেখে শুনে কিন্তু পুল করতে চেয়েছিলেন, তবে লং অন ফিল্ডার ছিলেন, ওয়াইডিশ লং অন থেকে ফিল্ডিং করলেন, একটি রান। বেশ কনফিডেন্ট কিন্তু দেখা যাচ্ছে ওনাকে। সুন্দর জায়গায় শুরু করেছেন, অল্প একটু ব্যাক অফ লেন্থে ছিল, এবং ট্রিগার মোমেন্টে দাঁড়িয়ে থেকে কিন্তু পাঞ্চটা করেছেন অন সাইডে। কমফোর্ট একটা সিঙ্গেল। আবার এমডি আতিকুর রহমানের নিতে হলে আরেকজনের জন্য কিন্তু দৌড়াতে হয়। তার মানে আপনি নন স্ট্রাইক হ্যান্ডে আপনি নিজে যদি 10 রান করেন, আপনার কিন্তু পার্টনারের জন্য আরো 5 থেকে 8টা রান দৌড়াতে হবে, কারণ অনেক বছর পর নেমেছেন। ব্যাক অফ লেন্থে বল, পুল করতে চেয়েছিলেন, তবে ডিপ স্কয়ার লেগে ফিল্ডার রয়েছে। উইকেট কিপার কিন্তু যথেষ্ট বুদ্ধিমানের কাজ করেছিল, গ্রিপ কিন্তু প্রপারলি হয়েছে, স্লটে পেয়েছেন, উঠিয়েছেন, প্রপার মিডলিং হয়েছে, এবং 6 আতিকুর রহমানের ব্যাট থেকে। যেটা বলছিলাম যে সুইট পার্টে পেলে অবশ্যই এই দুজন ব্যাটারের দ্বারা সম্ভব, আদারওয়াইজ সিঙ্গেলসটা কিন্তু বেশ ভালো খেলছেন। খুব বিউটিফুল পোলার লেন্থে বল ছিল। আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যাটার এই বলটাতেই ড্রিল করেন যখন নকিং করেন, তো এই বলটা আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখনও আপনার ফেভারিট থাকবে, কারণ এত পরিমাণ আসলে একটা ব্যাটার এই বলগুলি হিট করেন। অসাধারণ আতিকুর রহমান, করা যায় তাহলে কিন্তু রানটা খুব কমফোর্টলি বের করা যায়, এবং সেই কাজটাই করছেন কিন্তু দুজন। আবারও স্লটে, এবার এক্সট্রা কভার অঞ্চলে কানেক্ট করেছেন,
লং অফের ফিল্ডার যাচ্ছিলেন তবে সময় পাননি। চমৎকার চার আতিকুর রহমানের ব্যাট থেকে ডমিনেট করছেন এখন এই মুহূর্তে বোলারদের উপর। বড় একটা ইনিংস চান্স থাকবে আতিকুর রহমানের খেলার। ভালো জায়গার বল, সামনের পায়ে পুশ করেছেন এক্সট্রা কভার অঞ্চলে, আবারও সুইট পার্টে। ও সাধারণ বাউন্ডারি, মানে একদমই অবিশ্বাস্যকর চার। অ্যাকশন রিপ্লেটা যদি আপনারা দেখেন, খুবই সুইট পার্টে জাস্ট ডিফেন্সটা করেছিল, হালকা একটু পুশ করেছে। ব্যাটের কেরামতি যাকে বলে, ভালো জায়গায় টাচ হলে যে বল বের হয়, এটাই কিন্তু প্রুফ করলেন আতিকুর রহমান। উইদাউট পাওয়ার কিন্তু চারটা মারলেন। একটু ব্যাক অফ লেন্থে বল, আতিকুর রহমান 19 বলে 22, সামনের পায়ে নিয়েছেন চমৎকার স্কোয়ার ড্রাইভ, শর্ট পয়েন্টের মাথার উপর দিয়ে 1 বাউন্স 2 বাউন্স, আবারও চারের মার। বিউটিফুল স্কোয়ার ড্রাইভ, একদম অফ স্ট্যাম্পের উপরে পাটা নিয়েছেন, প্রপারলি গিয়েছেন এবং পয়েন্ট অঞ্চলের সামনের পা থেকে এইরকম কভার ড্রাইভের মতো সত্যি খুব কষ্টদায়ক বা দুষ্কর দেখা। এতটা বেসিক স্ট্রং খুবই রেয়ার। চমৎকার কভার করেছেন আতিকুর রহমান, চমৎকার ফুটওয়ার্ক। দিস ইজ কল কোয়ালিটি ব্যাটিং। অসাধারণ সুইপার কভার এবং লং অন, সামনের পায়ে পেয়েছেন, চান্স ক্রিয়েট করতে চেয়েছিলেন লং অফে ফিল্ডার চঞ্চল, আবারও কমফোর্ট ক্যাচ, আরো একটি উইকেটের পতন ঢাকা রয়্যালসের। এবং আতিকুর রহমান 20 বলে 26 করে কিন্তু 7 করে ফেরত যাবেন। চমৎকার এই ডানাতি ব্যাটার বেশ ভালো দায়িত্বটা নিয়েছিলেন। দেখতে পাচ্ছেন অ্যাকশন রিপ্লে, একদম প্রপার স্লটে ছিল, তবে টপ হ্যান্ডটা কিন্তু ছুটে যায়, সে কারণে বটম হ্যান্ডেই কিন্তু পার করতে পারেননি আতিকুর রহমান। 21 বলে 26,